আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এর আগে কখনো ভয়েস ব্লগ দেওয়া হয়নি, এমনি ব্লগ করেছি অনেক, কিন্তু ভয়েস ব্লগটা ফার্স্ট টাইম। আমরা মূলত গিয়েছিলাম সারিয়াকান্দি, ঈদে কোথাও বের হতে পারিনি, ওই জন্যে একটু দূরে কোথাও ঘুরতে এলাম। আসলে এখানে প্লেসটা অনেক সুন্দর ছিল, এটা বটগাছের নিচে। আমি ওই জন্য কিছু ক্লিপ নিয়ে নিলাম। অনেক দিন পর দূরে কোথাও ঘুরতে আসা হলো, অনেক সুন্দর বাতাস হচ্ছিল এখানে আশেপাশে। তারপরে আমরা গেলাম ব্রিজের উপরে এসে দেখি এখানে ভুট্টা শুকাচ্ছে। আমি একটা তুলে মুখে দিয়ে তারপরে এখানে একটু ভুট্টা নিয়ে নাটক করতেছিলাম। নাটক করার পরে আবার চলে গেলাম আমরা একদম শেষ প্রান্তে গিয়ে ওখানে কিছু আবার ক্লিপ নিব। ওই জন্যে ওখানে কিছু লোকজন ছিল, ওই জন্যে আমরা একবারে শেষে গেলাম। আমার যেখানেই যাওয়া সেখানে শুধু একটাই কাজ থাকবে, ভিডিও করা এবং সুন্দর সুন্দর ছবি তোলা, আর কোনো কাজ নাই। তারপরে আমি নেওয়ার পরে আবার আমার সঙ্গে গিয়েছিল আমার বান্ধবীর সাথে, ওকে ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম। দেওয়ার পরে আমার সবচেয়ে ফেভারিট পার্ট ছিল এই যে এটাকে কি বলে, ডিপ মেশিন বলে। তো ডিপ মেশিনে পানিগুলো অনেক ঠান্ডা ছিল। আমি এখানে ছবি তুললাম, ভিডিও করলাম, করার পর আমি তো মহা খুশি। তার ভিতরে অনেক গরম ছিল, পানিগুলো অনেক ঠান্ডা থাকাতে মনে হচ্ছিল ওখানে গোসল দিয়েই বাসায় আসি, কিন্তু করাটা পসিবল না। আমরা ঘুরতে বের হয়েছি, এখানে কিভাবে গোসল দিব। তো আশেপাশে ঘোরার পরে আমরা একটু দূরে হাঁটার পরেই দেখতে পারলাম যে ওখানে মরিচ শুকানো হচ্ছে। তারপরে আমি গিয়ে মরিচের ভিতরে বসে পড়লাম। বসার পরে আরও কিছু ক্লিপ নিলাম, মরিচগুলো একটু হাত দিয়ে নাড়লাম। আর এখানকার ভিউ জাস্ট ওয়াও, বাতাস হচ্ছিল, পাশে নদী। আমরা দেখে 1 মিনিটও না ওয়েট করে দৌড়ে নদীর কাছে গেলাম পানি লাগার জন্য আর একটু কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। পানিগুলো এত ঠান্ডা ছিল, মানে আমার মন চাচ্ছিল না ওখান থেকে আসি। আর নদীতে কিন্তু মাছ ছিল, ছোট ছোট অনেক মাছ ছিল। তারপরে আমি চলে আসলাম, তারপরে সাথীও গেছে, সাথী গিয়ে পানি লাড়া শুরু করে দিছে। আমরা পানির ওখান থেকে সরতেছিলামই না। পরে আম্মু আমাদেরকে বলল যে আয়, এখানে ঘোড়ার গাড়ি আসছে, তোরা ঘোড়ার গাড়িতে ওঠ। তারপরে ঘোড়ার গাড়িতে উঠলাম। ওঠার পরে আমরা অনেক মজাই করছিলাম, আমি এখানে সাথীকে বাই দিচ্ছি। তারপরে আমরা কিছুক্ষণ অনেক ভালোই ছিল, মজাই করছিলাম, কিন্তু তার কিছুক্ষণ পরে ঘোড়াটার কি যে হলো, ঘোড়াটা এমন স্পিডে যাওয়া শুরু করছে, আমরা ভয়ে চিৎকার দেওয়া শুরু করে দিছি সবাই। তারপরে আমরা এখান থেকে চলে আসার সময় জিসান এমনভাবে হাঁটতেছে, মানে পরে আমার পায়ের দিকে তাকায় দেখি আমার জুতাটা খুলে গেছে, ভাগ্যটাই খারাপ। আমরা কিন্তু এটা ইচ্ছা করে বালুগুলো মানে এরকম উড়াচ্ছি না, এটা আসলেই হচ্ছিল জিসানের। দেখেন সবাই ওর পাঞ্জাবি মেখে, পায়জামা মেখে একদম অবস্থা খারাপ বালি দিয়ে। আস্তে করে হাঁটলেও ওইরকম জোরে মানে বালিগুলো উঠে আসতেছে। তারপরে আমরা চলে আসলাম কালীতলা ঘাটে। আসার পরে এখানে মুড়ি মাখা নিলাম সবাই মিলে। তারপরে মুড়ি মাখা খাওয়ার পরে আমি চলে আসলাম নদীর পাড়ে। এসে একটু নৌকার উপর বসে কিছু ভিডিও করলাম, তারপরে পিকচার তুললাম। তোলার পরে এখান থেকে উঠে এসে আমরা কিছুক্ষণ পাড়ের উপর দাঁড়ায় থাকলাম। দাঁড়ায় থাকার সময় পাপা ভিডিও নিল আমার এখানে। পাপা ভিডিওটা অফই করেনি, আমি বলতেছি চলো চলো ওইদিকে চলো। তারপরে আমরা এখান থেকে রওনা দিলাম মমইনের উদ্দেশ্যে। জানতাম যে যাইতে যাইতে রাত হয়ে যাবে অনেক, কিন্তু তাও বের হওয়া হয় না, তাই আজকেই সব জায়গাতে ঘুরে একদম বাসায় যাব। মমইনে এসে দেখি এখানে প্রিন্সেস হাউস করছে নতুন, তার সাথে এই দোলনাটা তো আগে থেকেই ছিল। তারপরে আমি এখানে হাউসের সামনে কিছু ভিডিও নিয়ে নিলাম, কিন্তু এখানে মানুষের ডিস্টার্ব। তারপরে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম মমইন পার্কের ওইদিকে। পার্কে গিয়ে দেখি এখানে অনুষ্ঠান চলতেছে, সব মেয়েরা নাচানাচি করতেছে। তারপরে এখানে অনেক মেলাও বসছে। আমি আর সাথী দাঁড়ায় দাঁড়ায় নাচগুলো দেখতেছি।
তারপরে এখানে দেখি অনেকগুলো স্টলও দিছে। আমরা স্টলে যেয়ে দেখি অনেক সুন্দর সুন্দর মিরর ছিল। আমি আর সাথী মিররগুলো দেখতেছি, মিররগুলো অনেক ময়লা, বাট ইগনোর। তারপরে এখানে একটা ছিল রাউন্ড শেপের, একটা ছিল হার্ট শেপের। তো আমি হার্ট শেপেরটা নিলাম সাথীর কাছ থেকে। পরে সাথী আর আমি হার্টের ভিতর, কিন্তু সাথীকে বললাম সরো, তুমি আমার মনে থেকে বের হয়ে যাও, আমার মনে শুধু আমি থাকবো আর কেউ না। তারপরে আরেকটা স্টলে এসে দেখি এখানে ছোট বেবিদের অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি ধরে দেখতেছিলাম। দেখার পরে চলে আসলাম আমার প্রিয় জিনিস নিতে, চুড়ির আওয়াজগুলো জাস্ট ওয়াও। মানে চুড়ি আমার খুবই পছন্দ, আর লালগুলো পরার পরে অনেক সুন্দর লাগতেছিল হাতে। আমি এখানে কিছুক্ষণ একটু ঢং করার পরে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম। পাপ্পা হঠাৎ করে কি যেন হাসির একটা কথা বলল, তারপরে সবাই হাসাহাসি শুরু। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগছে এবং আমি খুবই টায়ার্ড, এই জন্যে আল্লাহ হাফিজ সবাইকে।